নারী এবং পোশাক পরার পরেও তাদের অঙ্গ দেখা যায়, যায় কি যায় না বলেন? বন্ধু, আল্লাহ মানুষকে সুন্দর রাখার জন্য পোশাক দিয়েছে, লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছে। তুমি পোশাক পরেছো ঠিকই, কিন্তু লজ্জাস্থান ঢাকতে পারো না। তাহলে আপনি বলেন, আমার রাসূল বলেছেন, যেই নারীটা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, সেই নারীও তো লুঙ্গিনী, সেই নারীও তো ল্যাংটা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর, ওই যে জাহান্নাম যাবে যে মানুষ অপরাধ বোঝানোর জন্য, কিন্তু এই যে এত বড় অপরাধ মানুষ কন্টিনিউ করছে, এটার কোনো খবর আসেনি? কথা বলেন না কেউ? আছে কারোর কি কোনো খবর আছে? কিন্তু অথচ ভয়ঙ্কর খবর। এদিকে তাকান ডোবাগায়ের ভাই, আমার বাবা গো, আমি মা বোনদেরকে বলে দিতে চাই, আমার রাসূল বলেছেন, আমি আমার উম্মতগুলোকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মতগুলো হাত পুষকে জাহান্নামে চলে যায়। তার মানে হলো, আমি আমার উম্মতকে যে রাস্তা দেখাইছি, এই রাস্তায় আমার উম্মত হাঁটে না, তাদের মন মতো রাস্তায় হাঁটে, তাহলে তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমার কথা ভাল লাগে না আপনাদের? কারণ হক কথা তো, হক কথা কিন্তু একটু তিতা হয়। আমি বলছি না এই কথা, আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন? আমার আল্লাহ বলেছেন, আকুলু কাওলান সাদীদা। আমার আল্লাহ বলেছেন, সে দ্য রাইট থিং। আল্লাহ বলেছেন, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমার রাসূলও ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে কন্যা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিন্তু আগেই বলেছি, আমরা যারা এখানে এসেছি সবাই আমরা জান্নাতের মেহমান, আর জান্নাতি মেহমানদের জান্নাতি প্রথম খাবার হলো সুবহানাল্লাহ। এই খাবার কিন্তু রুহে যায়, দেহে যায় না, রুহে যায়। কোথায় যায়? কোরআন তেলাওয়াত করলে কি দেহে যায় না রুহে যায়? এই জন্য মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করো, তোমাকে দুনিয়াও শান্তি, আখিরাতও শান্তি। আমি বলিনি, আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। তুমি ঈমানদার হও, ঈমানদার হওয়ার পরে তোমার হৃদয়ে তাকওয়া নাও। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, তাকওয়া আবার কি? একটু বলবো নি? কথা বলেন না কেন? দাদু ভাই বলবো। তাকওয়া, তাকওয়া কোনটাকে তাকওয়া বলা হয়? এই যে আমি আপনাদের কাছে পোশাকের আলোচনা করলাম, এটা কি বড় অপরাধ নয়? কথা বলেন না কেন? উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে থাকবে টাকনোর উপরে। এখন আমাদের ছেলেদের প্যান্টটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়ে শুধু টাকনো না, পায়ের মোড়ারও নিচে। কত বড় অন্যায়, কত বড় অপরাধ! কোরআন থেকে প্রমাণিত, তুমি এটা পড়ছো না? বুখারী শরীফের মধ্যে এসেছে, শুধুমাত্র অহংকার করে করে বন্ধু, যে ইমানদার পুরুষ টাকনোর উপরে পোশাক, টাকনোর নিচে ঝুলায় ঝুলায় পোশাক পরবে, বুখারী শরীফের হাদিস অনুযায়ী তার জন্য বরাদ্দ হলো বন্ধু জাহান্নাম। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, নবী গো, আমি জানতে বড় মনে চাই গো, আমি সব সময় আমার পোশাকটাকে উপরে রেখে পড়ি। কি? সব সময় আমি আমার পোশাকটাকে উপরে রেখে, মানে টাকনোর উপরে রেখে পড়ি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাঝে মাঝে আমার পোশাকটা লুজ হয়ে টাকনোর নিচে চলে যায়। যখন টাকনোর নিচে চলে যায়, তখনই আমি পোশাকটাকে উঠিয়ে ফেলি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কি অপরাধের সাজার অন্তর্ভুক্ত হব? রাসূল বললেন, না না না, তুমি সাজার অন্তর্ভুক্ত হবে না। কেন কেন গো? কারণ এই যে টাকনোর নিচে চলে গেছে, আপনার মনের মধ্যে ভয় এসেছে, টাকনোর নিচে তো পোশাক পরা যাবে না। কে নিষেধ করেছে? আল্লাহ। আল্লাহ, ঠিক কেন বলে? আল্লাহ নিষেধ করেছে। টাকনোর নিচে যাওয়া মাত্র আপনি উঠিয়ে ফেলেছেন। এই ওঠার নামই হলো তাকওয়া। আর যদি আপনি না উঠান, কন্টিনিউ চলতেছেন, আপনি হলেন নির্বোধ। কথা বলে কেন? সেন্সলেস পারসন। কারণ যারা সেন্স অ্যাবিলিটি সম্পন্ন পারসন, তাদের ঠিকানা হবে জান্নাত। আল্লাহ বলবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আর যারা সেন্সলেস পারসন, স্টুপিডিটির মতো জীবন যাপন করে, তাদের জন্য বরাদ্দ হলো ইউ গো টু হেল, চলে যাও জাহান্নামে। আপনারা কোনটা নেবেন? আপনাদেরকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে বন্ধু। এবার আসেন, এই জায়গায় কেন আসলাম? ও বন্ধু, যেই নারী পোশাক পরার পরে, ও বন্ধু রে,
যেই নারী পোশাক পরার পরেও বন্ধু তার অঙ্গ দেখা যায়, যেই নারী যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থান দেখা যায়, ওই দুইটাই উলঙ্গ। আমাদের মধ্যে আবার এক ধরনের পুরুষ এক ধরনের নারী আছে। এখন দেখবেন ম্যাক্সিমাম অনেক নারীদেরকে শহরে গেলে দেখা যায় পুরুষেরই পোশাক দিয়ে টানা হেঁচড়া করে। কথা বলেন না কেন? এটা হাসির কথা না, এটা হাসির কথা না। নারী বলতে তোমার আমার মা বোন বোঝায়, এজন্য উপহাস করে হাসা যাবে না বন্ধু। মায়ের জাত বড় সম্মানের জাত, নারীকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, ঠিক কিনা বলেন? উপহাস করা যাবে না, ঠাট্টা মস্করা করা যাবে না। কেউ অপরাধ করলে বন্ধু তাকে বুঝিয়ে দিতে হবে, কারণ মনে করতে হবে নারী মানি হলো আমার মা, নারী মানি হলো আমার বোন, নারী মানি হলো আমার দাদি নানি ফুপু চাচি খালা, ঠিক কিনা বলেন? একজন অপরাধ করবে, আমার দিকে তাকান বন্ধু, আমি কিন্তু শপিং করে অনেক অ্যাক্টিভ, কারণ আমার ফ্যামিলির যত মার্কেটিং বাজার হাট আমাকে করি, আমি করি। আমার ফ্যামিলির নারীরা বন্ধু কখনো বাজারে যায় না। আপনি কেউ লিপস্টিক দিবে সেটাও আমি কিনে দেব, জুতা পড়বে সেটাও আমি কিনে দেব, মাথায় তারা পেন পড়বে সেটাও আমি কিনে দেব। কেন বললাম বন্ধু? মার্কেটে যখন যাই রে, সব বন্ধু মার্কেট ভরা নারীদের কাপড়, কিন্তু তারপরেও ছেলেদের মুষ্টিময় কয়েকটা পোশাক আছে, একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা পায়জামা, একটা পাঞ্জাবি, একটা শার্ট, একটা গেঞ্জি, এর বেশি তো কিছু নাই বন্ধু রে। নারীদের এত পোশাক, 1 পিস 2 পিস 3 পিস 4 পিস জর্জেট, কত ধরনের কাপড় চোপড়, তারপরেও তাদের তৃষ্ণা মিটে না রে। পুরুষের একটা প্যান্ট একটা গেঞ্জি বা শার্ট পরে হাঁটে, নাউজুবিল্লাহ বলেন। আবার আমাদের মধ্যে অনেক পুরুষকে দেখা যায় তারা নারীদের জিনিস ইউজ করে। অনেক সময় ছেলেরা অনেক সময় ইচ্ছে করে চুল বড় করে রেখে নারীদের ব্যান্ড ব্যবহার করে। কথা বলেন না কেন? এটাও বড় অপরাধ। আমার রাসূল বলেছেন যে পুরুষ নারীর জিনিস ইউজ করবে, যেই নারী পুরুষের জিনিস ইউজ করবে, ওই দুইটা সম্প্রদায়কে আমার রাসূল অভিশপ্ত করে গেছেন। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক পুরুষ নারী আছে বন্ধু, পুরুষের মতো হাঁটে। কথা বলেন না কেন? তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু, ওই মর্দা মহিলা যারা রে, তাদের জন্য জাহান্নামের আযাব হলো, তাদেরকে আমার আল্লাহ অত্যন্ত ভয়ঙ্কর খবর দিয়ে দিয়েছেন বন্ধু। তাদের জন্য ভয়ঙ্কর খবর হলো, তাদের জন্য খাবার হলো জাহান্নামের তিনাতুল খাবার। এই দুনিয়ার মুসাফির খানা জানো না, জানো না কত মানুষ আইলো গেল, রইল না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলহামদুলিল্লাহ। দুরূদটাতে পড়ছেন, কলিজার শান্তি হয়েছে না? ভালো লাগছে না? এটাই হলো মুমিনের পরিচয়। ইবাদত করার পরে যদি আত্মায় প্রশান্তি আসে, আপনি মনে করবেন আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে। যেরকম আমিন। সব সময় এই কথাটা মনে রাখবেন, দেহের খাবার দুনিয়ার খাবার খাইলে দেহের শান্তি মিলে, এটা দুনিয়ায় ফিনিশ, কিন্তু ইবাদত করলে রুহের শান্তি মিলে। ইবাদতের পরে যার আত্মায় শান্তি আসে সেই হচ্ছে আল্লাহর মনোনীত। জোরে কোন ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলতে চেয়েছি বন্ধু, যখন ও বন্ধু ওই জাহান্নামী যখন মৃত্যুবরণ করলো, ও বন্ধু সে সত্যিকারের ইমানদার ছিল না, সত্যিকারের আমল তার মধ্যে বন্ধু ছিল না। সে যখন কবরে গেল, প্রশ্ন যখন করলো, তিনি উত্তর দিতে পারলো না। ও বন্ধু উত্তর দিতে পারলো না। আমার মালিক মাটিকে একটা ডাক দেবে, মাটি মাটি রে, ও মাটি তাকে শক্ত করে তুমি চাপ দাও। মাটি রে, জমিনের বুকে থেকে কত অন্যায় করেছে রে, কত অপরাধ করেছে। হুজুররা মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মাহফিলের স্টেজে বসে বসে তাদেরকে কত সুন্দর করে বুঝিয়েছে রে। মাটি রে, কন্টিনিউয়াসলি তারা তাদেরকে ইগনোর
ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে, তারা কোনো কর্ণপাত করে নাই রে মাটি। মাটি রে তুমি এমন ভাবে চাপ দাও, তুমি এমন ভাবে চাপ দাও রে মাটি। ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি পাপী মানুষগুলোকে, মুনাফিকগুলোকে এমন ভাবে চাপ দিবে, চাপটা দিতে দেরি রে আমার দিকে তাকান বন্ধু, এই দিকে হার, এই দিকে হার, এমন ভাবে মাঠে চাপ দেবে, একটা হার আর একটা হারের মধ্যে ঢুকে যাবে রে। ও বন্ধু, মানুষগুলো সেদিন কাঁদতে থাকবে, মানুষগুলো সেদিন চিৎকার করতে থাকবে, মানুষগুলো সেদিন হাহাকার করতে থাকবে। বন্ধু, বন্ধু রে, সেদিন তো তোমার সন্তান কোনো কাজে আসবে না, সেদিন তো তোমার সম্পদ কোনো কাজে আসবে না। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে ইনশিওর করে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার ধন, তোমার সম্পদ, সন্তান সন্ততি একটাও কোনো কাজে আসবে না রে। ও ডুবাগাঁওয়ের মানুষ, তোমরা কত টাকার মালিক হয়েছো, কত দৌলতের মালিক হয়েছো, তোমরা তো আজরাইল যখন আসবে রে, তোমরা কবর তো অনেক পড়ে, কবর তো অনেক দূরে রে, আজরাইল যখন আসবে রে, ও ডুবাগাঁওয়ের মানুষ, একটা সেকেন্ড তোমাকে সময় দিবে না, এই দুনিয়া থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে। এই জন্য বললাম এখনো সময় আছে রে। তোমরা কবর 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আবার আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে করেন একবার নাউযুবিল্লাহ। বন্ধু, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। যারা বন্ধু অত্যাচারী, আল্লাহ তাদেরকে পছন্দ করে না, তাদেরকে ভালোবাসে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো আল্লাহ বলেছেন, ওমানি যালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ বলেছেন জালেম অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। ও বন্ধু, তুমি তো সারা জীবন নিজের উপর নিজে জুলুম করলা, আজকে তুমি কবরে গেলা, প্রশ্নের উত্তর দিতে পারলা না। বন্ধু, ইসলামের তৃতীয় খলিফার নাম কি জানেননি? হযরতে ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, রাসূলের 2 কন্যা তিনি কি করেছিলেন? অধিকারী হয়েছিলেন, বিয়ে করেছিলেন। এই জন্য নাকি জিন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী। হযরত ওসমান যখন কবর দেখতো এমন ভাবে কাঁদতো, ওনার চোখ 2টা মনে হতো ঝর্ণা হয়ে গেছে, শুধু বন্ধ কাঁদতে থাকতো। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি তো 3য় সাহাবী, আপনার তো মর্যাদা অনেক বেশি, আপনি কবর দেখলে কেন কাঁদেন গো? কই কবর দেখলে আমি কাঁদি এই কারণে, ওই ফিউচারের, ওই ভবিষ্যতের ওই বন্ধু আখিরি জীবনের প্রথম স্টেপ হলো কবর। এই জায়গায় যদি কেউ পরীক্ষায় পাশ করে রে, বাকি সব জায়গায় সে পাশ করবে। এই জন্য আমার কবর দেখে আমি কাঁদি রে। এই জায়গাটা হলো মরার পরে সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। জোরে কন্যা একবার আল্লাহু আকবার। এই জায়গাটা বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর জায়গা। ও বন্ধু, ওই ব্যক্তিরা কি করতে পারলেন না, উত্তর দিতে পারলেন না, মাটি তাকে চাপতে শুরু করলো। খেয়াল করবেন, ওয়াজ মুমিনের জন্য কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ, নূরের আলোয় আলোকিত। তিনি ফিরে আসতে চায়, কয় না বরের মতো ঘুমাও। আর মুনাফিক, আমার রাসূল বলে গেছেন, বিলিভার্স লাভ দ্য প্রফিট, হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট। আমার রাসূল বলেছেন, ইমানদাররা আমি রাসূলকে ভালোবাসবে, মুনাফিকরা আমি রাসূলকে ভালোবাসবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন, দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন, মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন লোকাল জায়গায় থাকবে। জোরে জোরে কন্যা একবার নাউযুবিল্লাহ। বন্ধু, মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত। আর ওই মুনাফিকের কবর উত্তর দিতে পারলো না, কিন্তু দুনিয়ায় তো সে মুসলমানই ছিল। কথা বলেন না কেন? মাহফিলে হাজির হইতে বললে হাজির হয় নাই, কারণ তার ঈমান তো ঠিক নাই। কথা বলেন না কেন? দান করতে বললে পবিত্র কাজে সে দানও তো করে নাই, কারণ তার ঈমান তো ঠিক নাই। হাইয়া আলাস সালাহ বলার পরে ও বন্ধু, সে মসজিদে যায় নাই, যে যদিও গিয়েছে অল্প অল্প গিয়েছে, এমনি করে করে আল্লাহকে সন্তুষ্টি করার মতো সবগুলো কাজকে সে বয়কট করেছে। এই মুনাফিক আজকে কবরে গেল, উত্তর দিতে পারলো না। ও বন্ধু, মাটি তাকে চাপতে শুরু করলো, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল গো। কাঁদতেছে বন্ধু, কাঁদতেছে কাঁদতেছে, কিন্তু আমার আল্লাহ সাবধান করে দিয়েছেন, লা
ইয়ামুতু, সাবধান হও রে উম্মত, সাবধান হও রে বান্দা, লা ইয়ামুতু, মানুষ সেদিন আর মরতে পারবে না। পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন ওয়া মা হুম আন গায়িবিন, কে? আল্লাহ। আরে জোরে বলেন না। সেখান থেকে মানুষগুলো আরে বন্ধু পালাতে পারবে না, অদৃশ্য হতে পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, বন্ধু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না। ওয়া মা হুম আনহা বিগায়িবিন, ওখান থেকে মানুষগুলো আর পালাতেও পারবে না। এত ভয়ঙ্কর হবে রে, খেয়াল করেননি আমার কথা? কি সে কবরে বিপদে পড়ছে কিনা? এই বিপদ কি থেমে যাবে? না না, এই বিপদ তো বন্ধ থামবে না, ওই চলতে থাকবে। চলতেছে তো চলতে চায় বন্ধু রে, কিন্তু সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে সে পালাইতেও পারবে না, শুধু কাঁদবে রে। ও বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, শুধু এখানে ক্ষান্ত নয়, আমি কি আপনাদেরকে আরেকটু আলোচনা শোনাবো? কথা বলেন। শুধু এখানে একান্ত নয় রে বন্ধু, যিনি জাহান্নামী হবে রে, তার বিপদের কোনো শেষ নাই, তার দুঃখের কোনো শেষ নাই রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, বন্ধু জাহান্নামের আগুনটাকে 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রংটা হয়ে গেল কালো। একে একে 3000 বছর জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত করা হয়েছে। এই আগুনটা একবার একরকম রং ধারণ করলো, একবার হোয়াইট কালার, একবার বন্ধু রেড কালার, আরেকবার বন্ধু ব্ল্যাক, সর্বশেষ আখেরি কালার হলো ব্ল্যাক কালার বন্ধু। এই যে বন্ধু কালো হয়ে গেল রে, ও বন্ধু আগুনটা কেমন হবে জানেননি? এই পৃথিবীর বুকে গতকালকে আপনারা দেখছেন কিনা জানি না, কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ওই যে কক্সবাজার ওই দিকে মহেশখালী মাতার বাড়ি, ওখানে বন্ধ কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আগুন জ্বলতেছে, রেখেছেন কিনা জানি না, দাও ধাও করে আগুন জ্বলছে রে। ওই আগুনের কাছে মানুষ যেতে সাহস পায় না। আরে ডোবাগাঁওয়ের মানুষ, এই দুনিয়া না রে, আসল দুনিয়া তো তোমার জন্য অপেক্ষা করছে রে। এই তুমি একটু অসুস্থ হয়ে দেখো, তোমার সঙ্গে কেউ নাই, তুমি একটু বিপদে পড়ে দেখো, তোমাকে দেওয়ার মতো কেউ নাই। বন্ধু দুনিয়া বড় নিষ্ঠুর রে, দুনিয়া বড় বন্ধু স্বার্থের। আপনার স্বার্থ যতক্ষণ আছে আপনার কাছে মানুষ আসবে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনি ভালো আছেন না মরে গেছেন এই খবরও নেবে না কেউ। এই জন্য বলেছি বন্ধু, এই ডোবাগাঁও অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু ডোবাগাঁয়ের মানুষ, ওই মরণটা বড় ভয়ঙ্কর রে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। যিনি একেবারে কম আযাবের অধিকারী হবে কি? একেবারে কম, একেবারে নরমাল আযাবের অধিকারী যদি কেউ হয় রে, রাসূল বলে দিয়েছেন একেবারে কম আযাব হবে আগুনের একটা জোড়া জুতা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগুনের একটা জোড়া জুতা বন্ধু জাহান্নামীকে পড়াই দেওয়া হবে। আপনারা ঈদের দিনে গোস্ত উতরাই যে দেখেননি পাতিল, কথা কয় না কেন? টকবক টকবক করে উতরাই গোস্ত। বিয়ে বাড়ির গোস্তের পাতিল দেখেন কিনা? টকবক টকবক করে উতরায় বন্ধু। কনকনে শীতের মধ্যে দেখবেন আমাদের মা বোনেরা যে গরম পানি করে, অনেক সময় পুরুষরাও গরম পানি করে, দেখবেন নরমাল গরমটা হাতে ধরে না, কিন্তু দেখবেন অনেক বেশি গরম করে আর অনেক বেশি ঠান্ডা তো মানুষ ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দেয়। ঠান্ডা পানিতে ছাড়ার আগে দেখবেন গরম পানির পাত্রটা কেমন করে ফোটে। বন্ধু ওই পাপী মানুষগুলোর মাথাটা রে, ও বন্ধু মাথার মগজটা টকবক টকবক করে শুধু উতরাইতে থাকবে, টকবক টকবক করে বন্ধু উতরাইতে থাকবে। এ বন্ধু উতরাইতে 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 এমন অবস্থা হবে, আমার আল্লাহ বন্ধু জানিয়ে দিয়েছেন আপনি সেদিন কাঁদবেন, চিৎকার করবেন। ও বন্ধু এই দিকে তাকান, দুনিয়া আগুন লাগলে পানি দিয়ে নিবাই কিনা? কথা বলেন না। দুনিয়া আগুন লাগলে কি দিয়ে নিবাই? পানি দিয়ে নিবাই রে। ও বন্ধু পানিটা যদি ঠান্ডা হয় আগুনটা দ্রুত নিভে যায়, কথা বলেন না কেন? কিন্তু পানিটা যদি গরম হয় তাহলে কি হবে? আরে ডোবাগাঁওয়ের মানুষ, ও শ্রীমঙ্গলবাসী রে, আমি আজকে ডোবাগাঁওয়ের মানুষের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি মেসেজটা দিতে চাই। আরে পৃথিবীর মুসলমান, তোমরা বেঈমান কাফেরের সংস্কৃতির চর্চা করো না। আমার আল্লাহ বলে দিয়েছেন বেঈমান কাফের হলো মুসলমানের প্রকাশ্য শত্রু।
এটা আমি বলিনি, আল্লাহর কোরআন থেকে বন্ধু প্রমাণ পেয়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আজকে মুসলমান মসজিদ থেকে অনেক দূরে, মাহফিল থেকে অনেক দূরে, পবিত্র কাজ থেকে মানুষ অনেক দূরে, মানুষ নোংরা কাজের খুব কাছাকাছি, ঠিক কিনা বলেন? এই নোংরা কাজের মধ্যে একটা হলো বন্ধু এই মোবাইল। এই মোবাইল একটা মুমিনের চোখকে নষ্ট করে দিয়েছে, কানকে নষ্ট করে দিয়েছে, তার হৃদয়কে পুরো নোংরা করে দিয়েছে রে। ও বন্ধু আমার দিকে তাকান, আমি কি বোঝাতে চাই? আমার দিকে তাকান। এই মানুষগুলো কিন্তু এত নষ্ট ছিল না, এই মানুষগুলো এত পথভ্রষ্ট ছিল না, এই মানুষগুলো এত দুষ্ট ছিল না রে। এই মোবাইল বন্ধু শেষ করে দিয়েছে। আপনারা মনে রাখবেন, পৃথিবীর কোনো বিষাক্ত প্রাণী যদি আপনাকে কামড় দেয়, বিষ নামাতে পারবেন, মেডিসিন আছে রে, কিন্তু এইটা এমন একটা বিষাক্ত সাপ, এটা এমন একটা বিষাক্ত সাপ রে। এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই সাপের বিষ নামানো রোজা পৃথিবীতে আদৌ আসবে কিনা আমার জানা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলি, এই সাপ মানুষের পুরো ফিউচারকে বন্ধ ধ্বংস করে দিয়েছে। এটা বন্ধ তামাশা করে আমি বলছি না, এটা হাসির কথা নয়। কথা বলেন না কেন? ছেলেরা ঘুমাতে গেলে বন্ধু মোবাইল নিয়ে যায়। কথা বলেন না কেন? ছেলেরা ঘুমাইতে গেলে মোবাইল নিয়ে যায়। ও বন্ধু খাইতে গেলেও বন্ধু মোবাইল নিয়ে যায়। যায় কি যায় না? প্রত্যেকটা জায়গায় মোবাইল রে। অথচ প্রত্যেকটা জায়গায় কেমন করে আমরা ফেস করব, মোকাবেলা করব, এটার জন্য কোরআন হাদিস থেকে দলিল আছে না নাই? এই দিকে আমরা যাই না। এই জন্য এই ডোবাগাঁয়ের মানুষগুলোকে আমি বলে দিতে চাই, গোটা পৃথিবীর মানুষগুলোকে আমি বলে দিতে চাই, বন্ধু দুনিয়ার বুকে আগুন লাগলে পানি দিয়ে নিবানো চাই রে। জাহান্নামে যারা হবে তাদের জন্য যে আগুনটা বরাদ্দ আছে, পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ বেশি পাওয়ারফুল হবে। সেদিন তুমি চিৎকার করবে বন্ধু। আমি ওই যে বলেছিলাম শুরুতে, তোমার ডাইনে বামে কেউ থাকবে না, তোমার সন্তানগুলো কাজে লাগবে না, তোমার সম্পদগুলো কাজে লাগবে না বন্ধু। সেদিন তোমার এমন ভয়ঙ্কর অবস্থা হবে, তুমি পাগল হয়ে যাবে পানির জন্য। আল্লাহ রাসূল বলেছেন, উত্তপ্ত গরম পানি, এমন উত্তপ্ত গরম পানি তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। এই পানিটা তোমার পেটের মধ্যে এসে পড়বে। কোথায়? কথা বলেন। একদিকে জাহান্নামের আগুন, মাথাটা বন্ধ ওই গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উতরাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে বন্ধ পালাবার সুযোগ নাই। কি করবে তুমি সেদিন? আরেকদিকে তোমার পানির তৃষ্ণায় তোমার কলিজা ছেড়ে যাচ্ছে, কলিজা ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু তুমি পানি পানি করে বন্ধু চিৎকার করছো। আমার রাসূল জানিয়ে দিয়েছেন তোমার জন্য সেই দিনে পানির ব্যবস্থা আছে। ওই পানিটা হবে অত্যন্ত উত্তপ্ত গরম পানি। এটা তোমাকে খাইতে দেওয়া হবে না, এটা তোমার মাথার মধ্যে ঢেলে দেওয়া হবে। মাথার মধ্যে ঢালতে দেরি, পেটটার মধ্যে ঢুকে যাবে। পেটটার মধ্যে বন্ধ ঢুকতে দেরি রে। 2 রানের মধ্যখান দিয়ে, কি দিয়ে? 2 রানের মধ্যখান দিয়ে, তার মানে লজ্জাস্থান দিয়ে সবকিছু গলে গলে বের হতে থাকবে রে। ও বন্ধু লিকুইড হয়ে যাবে, সবকিছু মোমের মতো গলে যাবে। সেই দিন পানির তাপে তুমি সেদিন বাঁচতে পারবা না, মরতে পারবা না, সেখান থেকে পালাতেও পারবে না। জোরে জোরে করেন একবার নাউজুবিল্লাহ। তাহলে মরার চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বন্ধু শুধু তাই নয় রে। ও বন্ধু আমি আপনাদেরকে কেমন করে বোঝাবো বন্ধু, আর একটা খাবার আছে জাহান্নামীদের জন্য। এই খাবারটার নাম হলো বন্ধু জাক্কুম। কে? জাক্কুম নাম শুনছেন নি আপনারা? এটা অত্যন্ত বিষাক্ত বন্ধু, কাঁটাযুক্ত জাক্কুম ফল। এটা অত্যন্ত ভয়ঙ্কর। ও বন্ধু মুখের কাছে আনবেন, আপনার দাঁতগুলো খসে পড়ে যাবে। ভিতরে যদি যায় পুরো ছাই হয়ে যাবে, এত বিষাক্ত। এটার বিষ, এটার পাওয়ার, ও বন্ধুদের অপকারিতা রাসূল বুঝিয়েছেন হাদিস শরীফের মাধ্যমে। আমার রাসূল জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যদি আপনাদের এই ডোবাগাঁয়ের জমিনে, কোন জমিনে? এই মুহূর্তে যদি আপনাদের এই ডোবাগাঁয়ের জমিনে যদি বন্ধু একটা ফোঁটা জাক্কুম পড়ে, কয়টা ফোঁটা? একটা ফোঁটা জাক্কুম যদি ডোবাগাঁয়ের জমিনে পড়ে রে, ও বন্ধু রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত বন্ধু মানুষগুলো কি করতে পারবে না? এই জমিনে কোনো ফসল ফলাতে পারবে না। ফসল যদি জন্ম না হয়, এই দুনিয়ার মানুষের পক্ষে বাঁচাও সম্ভব না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এটার জন্য দায়ী কে?
আমরা নিজেরাই, ঠিক কিনা? আমরা নিজেরাই দেই। আমরা সেদিন কাউকে দোষ দিতে পারবো না। আপনাদের সিলেটের মধ্যে বেশিরভাগ মানুষ বন্ধু আমেরিকা, লন্ডনে। কথা কয় না কেন? আপনারা ভালো বলতে পারবেন। আমি এক্সাম্পল দিচ্ছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। বন্ধুরে আমার, আমাকে আপনারা একটুখানি বলেন, এখান থেকে যদি লন্ডন থেকে রওনা দিলে আপনাদের এখানে আসতে কয় ঘন্টা লাগে? 6, 7, 8 ঘন্টা মিনিমাম লেগে যায়, ঠিক কিনা বলেন? আর যদি আমেরিকা থেকে আসে রে, কমপক্ষে কয় ঘন্টা? আমেরিকা থেকে 6 ঘন্টা না ও বন্ধু, আমেরিকা থেকে 6-এর অধিকেরও বেশি সময় লাগে। এই 12 ঘন্টা যদি ধরে, আপনারা বলেন 12 ঘন্টাও যদি হয় বন্ধু বিমানে, তাহলে বলেন এই টোবাগের জমিন থেকে এই আমেরিকাটা কত দূর? কথা বলেন না কেন? কল্পনা করা যায় না ও বন্ধু, সীমাহীন দূরে। রাসূলের হাদিস অনুযায়ী এই টোবাগের জমিনে যদি একটা ফোঁটা জাক্কম পড়ে রে, আমেরিকার মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে, লন্ডনের মাটি পর্যন্ত বিষাক্ত হয়ে যাবে, গোটা পৃথিবীর মাটি এমন বিষাক্ত হবে রে, এই পৃথিবীর কোন জায়গায় একটা ফোঁটা শস্য জন্ম হবে না। ও বন্ধু, এত ভয়ঙ্কর আযাব জাহান্নামীদের জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু উলঙ্গ পুরুষ আছে, আছে না নাই? বলে হুজুর উলঙ্গ পুরুষ কাকে বলে? আমি একটু বলবো নি। জাহান্নাম নিয়ে যেহেতু বলছি, অপরাধ নিয়ে যেহেতু কথা বলছি, আমি আপনাদেরকে উলঙ্গ পুরুষ বলতে আপনাদের এখানকার ছেলেদেরকে এসার পরে দেখলাম সবগুলো ছেলের পরনে জিন্স প্যান্ট। কথা বলেন না কেন? কিছু ছেলের পরনে বন্ধ লুঙ্গি। এই প্যান্টটা একটা ইমানদারের জন্য কত বড় অভিশাপ, ইমানদারের জন্য এটা কত বড় ভয়ঙ্কর বিমার। ও বন্ধু, আপনারা সিলেটের তারা কিন্তু বিমার বলেন, কথা বলেন না কেন? কুমিল্লার মানুষ অসুস্থ বলে বা রোগ বলে, আপনারা বলেন বিমার, ঠিক না বেঠিক? এটা ইমানদারের জন্য বন্ধু কত বড় বিমান। আমার দিকে তাকান, আমি হাদিস বলবো না, হাদিস বললে আপনি বলবেন ধাক্কা দিয়ে বলে জাল হাদিস বলেছে বন্ধু। আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছে। আল্লাহ কোরআনে বিষয়টা এইভাবে বলেছেন, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এটা কোরআন শরীফের আয়াত। এখানে হাফেজ সাহেব আসেননি? আছেন কে? আপনি এই আয়াতটা আসেনি? একটু দাঁড়ান, কষ্ট দিব আপনাদেরকে। কে কে আছেন? 3 জন কি হাফেজ সাহেব? দাঁড়ান না, আপনারা 2 জন কে হাফেজ? কোরআনে আসেনি? তাদের দিকে তাকাইয়া বলেন কোরআনে আছে না নাই? এই যে আপনাদের এলাকার সন্তান বসেন, 2 জন হাফেজ সাহেব আমাকে সহযোগিতা করলো, আমি আরেকটু শক্তি পাইছি, কারণ আমার ডাইনে বামে হাফেজ থাকলে আমি বেশি খুশি হই। আপনিও হাফেজ আসেনি? এই আয়াত আছে রে বন্ধু, আমি আপনাদেরকে বাঁচানোর জন্য এসেছি। কারণ আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। এই জন্য বন্ধু, জাহান্নাম আল্লাহর হুকুম যদি তুমি সরিষা পরিমাণ যদি আল্লাহর অবাধ্য হও, কিঞ্চিত পরিমাণ যদি তুমি আল্লাহর অবাধ্য হও, তোমার ঠিকানা হলো ভয়ঙ্কর জাহান্নাম। ও বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদম সন্তানকে। কেন দিয়েছে পোশাক জানেননি? জানেন না বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় 2টা সূরা, একটা সূরা হলো সূরা ইনফিতর। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। খেয়াল করেন, আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। বুকে হাত দিয়ে বলেন, একটা মানুষ বলতে পারবেন আমরা আল্লাহ মন মতো বলতে চলছি? না না না। ও বন্ধু, কেন চলি না? আমাদের ঘাটটা এখন মোটা হয়ে গেছে। কথা কয় না কেন? আমরা হাঁটতে জানি, কথা বলতে জানি, ইনকাম করতে জানি, খাইতে জানি, আমরা ঘাড় মোটা হয়ে গেছে, আল্লাহর অবাধ্য হয়ে গেছি। এদিক দিয়ে আল্লাহ ডেকে ডেকে বলছে, বন্ধু কি শুনবো?
আমার আল্লাহ ডেকে ডেকে বলে দিয়েছেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। তোরা চাষ ডেকেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন, কেন নিজের পায়ে দাঁড়াতে হয় বন্ধু? আপনারা শুনেছেন কিনা এই গজলটা? আমি জানি না আপনারা ওই গানটা শুনেছেন কিনা? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসব না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। মানুষ চলে গেলে আর আসেনি বন্ধু। ওই যে নদীর যখন জোয়ার আসে রে, তোমরা ওই নদীর কিনারায় যাইও, তোমরা দেখবা একবার যদি বন্ধু পানিগুলো ভাটির দিকে চলে যায় রে, আর এগুলো উজান চরের দিকে ফিরে আসে না। তেমনি ভাবে মানুষগুলো একদিন যেদিন মানুষের সময় হবে চলে যাবে রে, এই মানুষগুলো দুনিয়ার বুকে আর বন্ধ ফিরে আসবে না। ঠিক কিনা বলেন বন্ধু? আমি আপনাদেরকে বলে দেয়, আপনাদের আপন মানুষের কবরগুলোর কাছে গিয়ে দেখবেন এই পৃথিবীটা কত স্বার্থপর, এই পৃথিবীটা কত নির্মম, এই পৃথিবীটা কত নিষ্ঠুর রে। মানুষগুলোকে চির আপন মানুষটা, যেই মানুষটা জীবন ভর তার জীবন আমার জন্য বিলিয়ে দিল, ওই মানুষটা চলে গেল, আমরা তার একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন পরে আর খবর রাখি না। কথা বলেন না কেন? এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, কাঁচা ছেড়ে যাই রে পাখি, চলিও চিনবে সে, কোল কিনারা পাই না খোঁজে, ঘুরে পাগল বেশি রে, ঘুরে পাগল বেশি। কি লাভ হবে এখন তোমার আর ভাবনা চিন্তা করে, এখন তুমি বন্দি আছো আপন মনের ঘরে, চাইলেও তুমি পারবে না যেতে শান্তি সুখের নীড়ে। ঠিক কিনা বলেন? আপনি কবরে যখন চলে যাবেন, আপনি দেখবেন আপনার ঘোর বিপদ, আপনি সেদিন পালাতে চাইবেন, কিন্তু সেখান থেকে তার বাহিরে হওয়ার সুযোগ নাই। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে আদমের জন্য। কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে। মানুষ কতটা স্বার্থপর রে, ক্ষণস্থায়ী দুনিয়া পেয়ে সেইগুলো সব বলে গেছে। আমি কি ভুল কথা বললাম? আপনারা সব আমাকে বলেন, ঠিক বলছি না ব্যাঠিক বলেছি? মানুষ বলছে কিনা? বিশেষ করে আপনাদের ডোবাগাঁয়ের মানুষ, ও বন্ধু, আপনারা যদি আমাকে যেভাবে বিশ্বাস করাতে চান, আমি বিশ্বাস করব না, কারণ আপনাদের ডোবাগাঁয়ের মানুষের হৃদয়গুলো পাথরের চাইতে শক্ত। বলে হুজুর কেন বললেন? প্রতিদিনই প্রোগ্রাম করি বন্ধু, মানুষের উপচে পড়া ভিড়, অনলাইনে মিডিয়াগুলোর মধ্যে দেখবেন কি পরিমাণ মানুষ আমার মাহফিলে আসে বন্ধু, কিন্তু আপনাদের মানুষগুলো আমার দিকে নয়, সত্যিকার অর্থে তারা ইসলামের চর্চা থেকে দূরে সরে গেছে। এবার আপনি মানেন বা না মানেন, এটা হলো সবচেয়ে বড় মুসলমানের জন্য বিপদ, কিয়ামতের আলামত বন্ধু। এবার আসেন সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমার আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ সুন্দর করে বানাইছে। কি করে বানিয়েছে? আমাদের গঠন প্রণালী তো সুন্দর, আমরা কম্পেয়ার করি এটা কালা, এটা মোটা, এটা সুন্দর, এটা চিকন। ঠিক কিনা বলেন? এইরকম বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আমাদের মধ্যে আছে, কিন্তু আল্লাহ বলে মানুষকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে। এই মানুষগুলো যেন সুন্দর রাখতে পারে, এই সুন্দর থাকার জন্য ও বন্ধু মানুষের জন্য, আদম সন্তানের জন্য আল্লাহ পোশাক বরাদ্দ দিয়েছে। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ।
এই পোশাকটা কেমন ভাবে পড়তে হবে, জাহান্নাম যে হয় মানুষ কেমন যে কেন যাবে এটা বোঝানোর জন্য একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আপনি কন্টিনিউয়াসলি আমি পড়ি। আরেকটা হলো সাজের পোশাক, যেমন আমি কি আজকে সাজের পোশাক পরছি কিনা, কথা বলেন না কেন? আমি এত দূর থেকে এসেছি বন্ধু অন্যরকম পোশাক নিয়ে, আপনার ঘরেও কিন্তু এমন অন্যরকম পোশাক আছে, কিন্তু আপনি পরেন নাই। কেন পরবেন? আপনি যে এখানে আসতে হলে ব্যতিক্রম সাজে সাজতে হয়, আতর লাগাতে হয়, সুগন্ধি দিতে হয়, মাথায় টুপি দিতে হয়, জান্নাতের মেহমান সাজতে হয়, এটা তো আপনার জানা নাই, কারণ এই চর্চার মধ্যে আমি নাই। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, ও বন্ধু, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক। সর্বশেষে আল্লাহ যেটা বলেছে সেটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে ও পছন্দের পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। আর এই তাকওয়ার পোশাক পরা একজন ইমানদারের জন্য ফরজ। নামাজ যেমন